নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো বানাতে। ফার্স্টে ফাইলে যাব, ফাইলে গিয়ে একটা যে পাসপোর্ট সাইজ যে ফটোটা বানাবো সেটা এখান থেকে ফটোটা চুজ করে নেব। তো আপনারা আপনাদের মতো ফটোটা চুজ করে নেবেন। এখানে আমি এই ফটোটা নিয়ে নিয়েছি। এখান থেকে জাস্ট এখন ক্রপ টুল নিয়ে এখানে যে উপরে উইথ আছে এটাকে ফার্স্টে ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দেওয়ার পরে উইথের সাইজটা রাখবো 3.5 অ্যান্ড সেন্টিমিটার এটা থাকবে, অ্যান্ড হাইটটা থাকবে 4.5 সেন্টিমিটার। আর রেজুলেশনস এখান থেকে 300 নিয়ে নেব। তারপর যা ডিফল্ট আছে সেই রকমই থাকবে। জাস্ট ফটোটা মাঝ বরাবর সিলেকশন করে নেব, ক্রপ করে নেব যতটুকু প্রয়োজন, ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পরে এখান থেকে ঠিক করে দেবো। ঠিক করে দেওয়ার পরে যতটুকুনি ক্রপ করেছি ততটুকুনি দেখাবে। এখান থেকে জাস্ট ম্যাজিক টুল ইউজ করো। ম্যাজিক টুলটা সিলেকশন করে জাস্ট ব্যাকগ্রাউন্ড একবার ক্লিক করে দেবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর যেগুলো সেম কালার আছে সেগুলো অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। আর যেগুলো বাদ আছে, সিলেকশন হয়নি, সেগুলো কিবোর্ড থেকে শিফট চেপে জাস্ট লেফট ক্লিক করে জাস্ট সিলেকশন করে দেবো। সিলেকশন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের মতো ভালো করে সিলেকশন করে নেবেন। আমি এখানে নর্মালি দেখাচ্ছি। জাস্ট সিলেকশন করে নেওয়ার পরে লেফট সাইডে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিতে চান সেটাকে চুজ করে নেওয়ার পরে জাস্ট এখানে ওকে ক্লিক করব। এখান থেকে আমি আগে ফটোটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করে নিলাম, নিয়ে ওকে ক্লিক করলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল+ ব্যাক বাটন প্রেস করলেই পিছনের কালারটা সেট হয়ে যাবে যেটা আপনি নিয়েছিলেন। জাস্ট এখান থেকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল+D ক্লিক করলে ডিসিলেকশন হয়ে যাবে। ডিসিলেকশন করে দেওয়ার পরে এবারে চুলটাকে একটু ডার্ক করে দেবো, একটু কালো করে দেওয়ার জন্য জাস্ট ম্যাজিক টুল ইউজ করবো। আগের বারের মতো যেরকমভাবে ব্যাকগ্রাউন্ডটাকে কালার দিয়েছিলাম সেরকম জাস্ট হেয়ারের উপর ক্লিক করে শিফট চেপে মাউসের রাইট ক্লিক করে জাস্ট হেয়ারটাকে সিলেকশন করে দেবো। যদি কোনো সময় ডিসিলেকশন হয়ে যায় জাস্ট Ctrl+Alt+Z মারলে আবার আগের রূপে ফিরে আসবে। এখান থেকে সিলেকশন করে নেবো। সিলেকশন করে নেওয়ার পরে যে ফরেন কালার আছে, ফরেন কালার সামনে যে কালারটা আগের বারে পিছনে নিয়েছিলাম, ফরেন কালার থেকে হেয়ারের যে ওখানে ডিপ কালারটা আছে সেখানে একবার সিলেক্ট করে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে সেই কালারটা চুজ হয়ে যাবে। জাস্ট এবার লেফট সাইড থেকে ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পরে ব্রাশের যে থিকনেসটা সেটাকে 100 রাখবো। আপনারা আপনাদের মতো রাখবেন। মোডটা নর্মালি রেখে দেবেন। অপাসিটিটা এখানে যেরকম আমি দিয়েছি আপনারা সেরকম ইউজ করতে পারেন, কিংবা আপনাদের ফটো হিসাবে আপনারা আপনাদের মতো চুজ করে নেবেন। জাস্ট অপাসিটিটা 50-এর একটু বেশি রাখলে ভালো, আর ফ্লোটা 44, 44, 45 এরকমই রাখবেন। জাস্ট এখান থেকে একবার করে ক্লিক করে দেবেন। যে জায়গাটা ব্ল্যাক করতে চান সেই জায়গাটা একবার করে ক্লিক করে দেবেন। আমি এখানে আমার মতো ক্লিক করে নিচ্ছি। এখান থেকে হয়ে যাওয়ার পর জাস্ট আবার কিবোর্ড থেকে Ctrl+D সিলেকশন করে দেবেন, তাহলে হয়ে যাবে। চুলের কাজ শেষ, ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এবারে দেখব যে শার্ট যেটা আছে, জামা যেটা আছে, জামাটাকে একটু লাইট কালার হয়ে যাচ্ছে, একটু ডার্ক কালার করে দেবো, বোঝা যায় যাতে যে জামাটা পরে আছে। তো সেটা করার জন্য আবারই সেম ম্যাজিক টুল নিয়ে নেব। ম্যাজিক টুলটা নেওয়ার পরে এখান থেকে একবার ক্লিক করে দেবো জামাটার উপরে। জাস্ট একবার মাউস থেকে লেফট ক্লিক করে দিলেই হয়ে যাবে। এবারে যে টলারেন্স যেটা আছে উপরে সেখান থেকে পার্সেন্টেজটা একটু 10 থাকতে পারে, আপনাদের ক্ষেত্রে অনেক কম বেশি থাকতে পারে। কারণ আমি 30 নিয়ে নিয়েছি। 30 নেওয়ার পরে জাস্ট এখানে শিফট চেপে মাউসের লেফট ক্লিক করে জাস্ট সিলেকশন করে নেবো। তো এটাতে কি হয়, বাড়িয়ে দিলে সিলেকশন এরিয়াটা একটু বেড়ে যায়। তো সিলেকশন করে নেবো। আপনারা আপনাদের মতো সময় নিয়ে সিলেকশন করলে ভালো করে। তো আমি এখানে তাড়াতাড়ি করছি। মানে সিলেকশন করে নেওয়ার পর ভালো করে সিলেকশনটা করে নিয়ে আমি সিলেকশন করে নিয়েছি।
ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টে গিয়ে লেভেলটাকে একটু লেফট সাইডে যেটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাকটাকে একটু কমিয়ে দেবো। আপনারা আপনাদের ফটোর হিসাব মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। জাস্ট ব্ল্যাক করে নেবো। এবার নিচের যে আউটপুট লেভেলটা আছে রাইট সাইডে ওটাকে একটু কমিয়ে নিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। দেন আবার ইমেজে অ্যাডজাস্টে গিয়ে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে গিয়ে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো এবং ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবো, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো। দেন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখন ফটোটা জামা যেটা আছে সেটা ডিসিলেকশন করার জন্য আবার Ctrl+D সিলেকশন করে দিলে ডিসিলেকশন হয়ে যাবে। ফটোটা ব্রাইটনেস দেওয়ার জন্য ইমেজে যাব, ইমেজে ক্লিক করে অ্যাডজাস্টমেন্টকে ক্রাফটসে গিয়ে একটু হালকা করে উপরের দিকে টেনে দিলে ফটোটার একটু ব্রাইটনেস বেড়ে যাবে। তো আপনারা আপনাদের ফটোটা হিসেবে আপনি লাইট দিয়ে দেবেন, ব্রাইটনেস দিয়ে দেবেন। আপনাদের ফটো যদি একটু ডার্ক হয়ে থাকে তো একটু বেশি দিয়ে দেবেন। আমাদের এখানে ফটোটা এমনি থেকেই একটু লাইট কালার ব্রাইটনেসটা আছে, সো এখান থেকে একটু অল্প ব্রাইটনেস দিয়ে ওকে থেকে ক্লিক করব। এরকম সিম্পলভাবে আপনাদের ফটো রেডি হয়ে গেল। এবারে একটা নতুন পেজ নিয়ে নেব, A4 পেজ। নিউ পেজ নিয়ে নিচ্ছি। নিউতে গিয়ে A4 পেজ সাইজটা A4ই হবে, রেজুলেশন 300ই রাখবেন। অ্যান্ড দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে একটা A4 পেজ আমাদের সামনে চলে আসবে। তো জাস্ট ফটোটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন। একবার দেখাচ্ছি কীভাবে করতে হয়। জাস্ট পেজে গিয়ে ডিলিট লেয়ার করে দেবে, আগে ডিলিট করে দিই। দেন মাউসের লেফট ক্লিক চেপে রেখে জাস্ট পেজের উপর ড্র্যাগ করে ছেড়ে দেবেন। ছেড়ে দিলে কী হবে, যে ফটোটা আপনি বানিয়েছেন ড্র্যাগ করেছেন সেটা আপনার পেজে চলে আসবে। এটাকে ক্লিক করে পেজে সেট করে দেবো। একটা ফটো সেট করে দেওয়ার পরে কিবোর্ড থেকে অল্ট শিফট চেপে যখন পাশে টানবেন তো সেম লাইনে চলে আসবে। তো কিবোর্ড থেকে অল্ট শিফট চেপে সরাচ্ছি, দেখুন হয়ে যাচ্ছে। এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের হিসাব মতো সেট করে নেবেন পেজে 1, 5টা 6টা যে কটাই পড়বে। তো ওখান থেকে আমি সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে যে ফটোটা কপি করেছেন সেই লেয়ার কটা আপনি লক করে দেবেন। পাশে লক অপশান দেখতে পাবেন, লক করে দিয়ে কিবোর্ড থেকে Alt+E মারলে একটা লেয়ারে চলে আসবে। একটা লেয়ারে চলে আসলে আবার সেম প্রসেস Alt+Shift চেপে এবার নিচে ড্র্যাগ করে সেট করে নেবো যে কটা ফটো পড়বে। আমি এখানে সেট করে নিচ্ছি। এইভাবে খুব সহজ পদ্ধতিতে পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন।